আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম যারা কোয়েল পাখির নতুন খামারি, অনেকে বুঝতে পারেন না আসলে কোয়েল পাখিটাকে ঠান্ডার মধ্যে খাসার চেয়েও সবচাইতে ভালো হচ্ছে আপনার ধানের গুঁড়ের মধ্যে নিচে রাখার চেষ্টা করবেন, কারণ খাসায় অনেক সময় অনেক বাতাস লাগে এবং ঘিরে রাখা যায় না। আর যদি আপনার সুন্দরভাবে ঘিরে থাকে তাহলে আপনি তুষের গুঁড়া দিলে পাখিটা খুব আরামে থাকবে। ঠিক যেভাবে আমরা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো কত উড়াউড়ি করতেছে এবং খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা লাইট দিয়েছি, 200 ওয়াট যে বাল্ব আমরা দিয়েছি দুইটা, আরও একটা দেওয়া দরকার। দেখ সুন্দরভাবে আমাদের পাখিগুলো আছে। নতুন খামারে অনেকে বুঝতে পারে না যে আসলে ঠান্ডায় আপনি পাখিগুলো কীভাবে রাখবেন। দেখতেছেন আমরা ঘরগুলো খুব সুন্দরভাবে ঘিরে দিয়েছি। এভাবে ঘিরে দিলে ঠান্ডায় আপনাদের সুন্দরভাবে পাখিগুলো থাকবে। দেখছেন আমাদের পাখিগুলো রাতেও খুব উড়াউড়ি করছে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে পাখি যেন ঠান্ডা না লাগে, কারণ ঠান্ডা লাগলে আপনার পাখির গ্রোথের হ্যাম্পার হবে এবং ডিম ভালো প্রোডাকশন দেবে না। আপনারা এভাবে রাখলে আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাখি থেকে পাবেন। পাখি পালন করলেই শুধু হবে না, পাখির সম্বন্ধে আপনার অনেক কিছু জানার আছে, যে জিনিসগুলো আমরা অনেক নতুন খামারি ভাইরা আমরা বুঝতে পারি না। এই জিনিসগুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনি খামার করে কখনো লাভবান হতে পারবেন না। এবং আপনি দেখছেন আমাদের পাখিগুলো রাতের বেলাও কত সুন্দরভাবে উড়াউড়ি করতেছে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ খুব সুন্দর আছে। ধন্যবাদ সবাইকে।